হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমার অ্যাকোরিয়ামটার খুবই খারাপ অবস্থা। তো এটারই নতুন একটা সেট আপ আজকে করব। তো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা যাক। তো দেখো, আমার অ্যাকোরিয়ামের জলটা ঘোলা হওয়ার এটা কারণ নয় যে আমি অনেক দিন ধরে জল চেঞ্জ করছি না, যে জন্য আমার অ্যাকোরিয়ামের জল এত ঘন হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি দুদিন আগে জলটাকে চেঞ্জ করেছি, তারপরেও কীভাবে এত ঘোলা হয়ে গেল আমি নিজেও জানি না। তো এর আগে একটা ঘটনা যেহেতু আমার সাথে ঘটে যায়, তোমাদের সাথে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে এর আগে অ্যাকোরিয়ামের মাছগুলো যে জায়গাটাতে রাখা ছিল সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি একটা সাপ ঢুকে যায়, যে জন্য আমি অ্যাকোরিয়ামের মধ্যে তাড়াহুড়ো করে মাছগুলো রাখতে বাধ্য হই। দেখতেই পাচ্ছ সেরকম কোনো সেট আপই নেই। আমি যে জিনিসগুলো কিনে এনেছিলাম জাস্ট সেগুলো আমি মানে এই পাথরগুলো যেহেতু আমি কিনে এনেছিলাম, এই পাথরগুলো নিচে দিয়ে ওপরে জাস্ট ওই দুটো গাছ আর এই ঘরটাই আমি বসিয়ে দিয়েছিলাম। তো আমার এরকম সেট আপ করার কোনো ইচ্ছেই ছিল না। আমি ভেবেছিলাম যে আমি অন্যভাবে কোনো একটা সেট আপ করবো। তো এমন একটা সময় ঘটে যে জন্য আমি তাড়াহুড়ো করে কিছু করার সময়টা অ্যাকচুয়ালি পাইনি। তো সেই কারণে আমার এইভাবে করা। তো আমি ভাবলাম যে এত যেহেতু জলটা ঘন হয়ে গেছে, তো আজকে আমি চেঞ্জ করেও ফেলি আর আমি নতুন সেট আপটাও করে ফেলি। নয়তো বারবার করে মাছগুলোরও প্রবলেম যে ওদেরকে বারবার করে তুলছি আবার রাখছি। তো আজকে ফাইনালি আমি একটা সেট আপ আমি করেই একবারে ওদেরকে মাছগুলোকে ছেড়ে দেবো। তারপর আর আমি ওদেরকে ওঠাবো না, আর নাই এতবার করে আমি জল চেঞ্জ করব। যেহেতু এত বড় একটা অ্যাকোয়ারিয়াম, তো আমার মনে হয় না যে পুরো জলটাকে বের করে তারপর নতুন করে আবার জল দেওয়াটা এটা ঠিক হবে, কারণ মাছগুলো যেহেতু একটা জলে থেকে থেকে অভ্যস্ত। তো আমি 30 কি 40% আমি জল রেখে দেবো, তারপর আবার নতুন করে জল দেবো। বারবার এটাই করব। বাট এখন যেহেতু আমি নতুন করে আবার সেট আপ করছি, সেই জন্য আমি সমস্ত জলগুলোকে বের করে নিচ্ছি। তো আমার সমস্ত মাছগুলোকেও এক এক করে বের করা হয়ে গেছে। এবার আমি পাথরগুলোকেও বের করে নিচ্ছি, কারণ আমি এর মধ্যে পাথর রাখতে অ্যাকচুয়ালি চাইছি না। এই পাথরগুলো আমার কাছে এর আগেও অনেকগুলো ছিল আনা। আমি ভেবেছিলাম যে এরকম একটা সেট আপ করবো, কিন্তু পরে আস্তে আস্তে যখন এই মাছ নিয়ে এত রিলেটেড ভিডিও যখন আমি দেখলাম, তখন আমার ইচ্ছে ছিল আমি ন্যাচারালি ওদেরকে ডাকবো। কারণ এর আগে যেখানে আমি মাছগুলোকে রেখেছিলাম সেখানে ওই শ্যাওলা তারপর এই পদ্ম গাছগুলো থাকতে থাকতে না ওরা ওর মধ্যে থেকে থেকে এমন অভ্যস্ত হয়ে গেছে যে ওরা এই অ্যাকোরিয়ামের মধ্যে থেকে আমার মনে হয় না যে ওদের সেরকম একটা গ্রোথ হবে। কারণ এর আগে যে জায়গাটাতে ছিল সেখানে কিন্তু আমার মাছ অনেক বাচ্চা দিয়েছিল, আর সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই গিয়ে দেখে এসো। তো এত বাচ্চা দেওয়ার পরেও মানে আমি সবসময় ভয় এটাই পেতাম যে অ্যাকোরিয়ামের মধ্যে তো বারবার করে জলটা চেঞ্জ করতে হয়। যেটুকুই আমি জল চেঞ্জ করি, যদি আমি 70% জলও যদি আমি তুলে ফেলি, তবুও তো আমি তুলে ফেলে দিচ্ছি সেটাকে। তো তার মধ্যে ওরা যদি মাছে যদি ডিম দিয়ে থাকে, সেটা তো আমি দেখতে পাবো না বা আমি বুঝতেও পারবো না ওরা যদি ডিম দিয়ে থাকে। তো এই ভয়টা আমি খুবই পেতাম, যে জন্য আমি অ্যাকোরিয়াম মানে আনতেই চাইতাম না। তো আমি এর আগে যেখানে রেখেছিলাম আমার সেখানে ইচ্ছে ছিল যে আমি কিছু গোল্ড ফিশ রাখবো। তো সেই জায়গাটাতে অ্যাকচুয়ালি রাখার মতো পরিস্থিতি ছিল না, যে জন্য আমার অ্যাকোরিয়ামের এই সেট আপটা করা। তো যেহেতু এই ঘটনাটা ঘটে যায়, আমার মাছগুলো রাখারও একটা জায়গাটা হয়ে যায়। তো যে কারণে আমার মনে হয় যে একদিক থেকে যেটা হয় সেটা ভালোর জন্যই হয়। অ্যাকোরিয়ামটা এনে অন্তত একটা কাজের কাজও হয়েছে। তো আমি কিছু পাথরকুচি এনেছিলাম, একটা কালো পাথরকুচি এবং একটা সাদা পাথরকুচি। তো এই ঘরটা যেখানে আমি বসিয়েছি, ঘরের ওই গেটটা থেকে মানে ঘরের ওই দরজাটা থেকে আমি পুরো একটা রোড বানানোর এখানে চেষ্টা করেছি। শুধু জাস্ট দু সাইড থেকে দুটো পাথর দিয়ে দিয়েছি, কারণ ওই রোডটা যাতে মানে বোঝা যায় যে ওটা একটা রোড। তো আমি ভেবেছিলাম যে ব্ল্যাক কালারেরই আমি রোড করবো ওই কালো পাথরকুচিগুলো দিয়ে, কিন্তু তারপর ভাবলাম যে হয়তো ফুটবে না দুপাশে সাদা দিলে। তো দুপাশে কালোই পাথরকুচিগুলো দিয়ে আমি মিডিলে ওই সাদা পাথরকুচিগুলো দিয়েছি যাতে একটু ভালো মতো ফোটে। আর আমার ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি এই যে কালো পাথরকুচিগুলো যেই সাইডে আমি দিয়েছি, ওই সাইডে আমার অ্যাকোরিয়ামের মধ্যে লাগানোর মতো অনেক গাছ পাওয়া যায়। আর অ্যাকোরিয়ামের মধ্যে রাখার জন্য অনেক মাটিও আছে, ওটা অন্য টাইপসের মাটি হয়। আমি যদিও দেখেছি বাট আমার এখন নামটা মনে পড়ছে না। তো সেই মাটিগুলো দিয়ে তার উপরে আমার এই যে ছোট ছোট দানা পাওয়া যায়, ওই ঘাসের টাইপসের ছোট্ট ছোট ঘাস হয়, তো সেই দানাগুলো আমার এর মধ্যে দেওয়ার খুব ইচ্ছে ছিল যাতে গাছগুলো একদম ন্যাচারাল হয়। তো সেটার যেহেতু প্রচুর দাম, তো সেই কারণে আমি এখনও পর্যন্ত আমার বাড়িতে এনে পারিনি। বাট আমার ইচ্ছে আছে যে ওই সেট আপটাই করার। তো এই পাথরকুচিগুলো নিচে থাকবে, তার উপরে আমি মাটিটা দিয়ে তার মধ্যে আমি ওই গাছগুলোকে আমি বসাবো। তো আমি এখনও জানি না যে আমি ওই সেট আপটা কবে করতে পারবো, কিন্তু ওটা আমার খুব করার ইচ্ছে। তো যেটা আমার কাছে আছে সেটা দিয়ে আমি কোনো রকমের সেট আপ করার চেষ্টা করছি। আশা করছি যে যেই সেট আপটা আমি করছি এর আগের থেকে অনেক বেটারই হবে। তো তোমরা অবশ্যই দেখে আমাকে বলো যে এই সেট আপটা আগেরটার থেকে বেটার কি বেটার না। আর যদি এর মধ্যে কোনো কিছু যদি চেঞ্জ করার মতো হয় বা কিছু যদি অ্যাড করতে হয়, সেটাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।
তো আপাতত যেটুকু দেওয়ার আমার দেওয়া হয়ে গেছে, এর মধ্যে আমি আপাতত জলটুকু দিচ্ছি। তো এই পাইপটা দিয়ে আমি দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি দিয়ে পারছিলাম না, কারণ অনেকটা নিচু ছিল। তো জলটা বের করার সময় কোনো প্রবলেম হয় না, কিন্তু জলটা অত নিচ থেকে এই ওপরের দিকে এই অ্যাকোয়ারিয়ামের মধ্যে আসতে চাইছিল না, যে জন্য আমি ভাবলাম যে থাক। তারপরে এই মগটাকে ইউজ করে আমি জলটাকে আপাতত দিচ্ছি। তো এত বড় অ্যাকোয়ারিয়ামের মধ্যে এটাই খুব বড় প্রবলেম, এই জলটা ভরা। কারণ যদি আশেপাশে কোনো কল না থাকে, তো বারবার করে তোমাকে এই বালতি ভরে ভরে জল আনতে হবে, তারপর তোমাকে ভরতে হবে। যেহেতু আমার কাছে আপাতত কোনো পাইপ নেই সেরকম, তো আমি পাইপ দিয়ে সেইভাবে আমি আনতেও পারছি না, তোমাকে বারবার করে যেতে হচ্ছে। তো যাই হোক, তো আমি পুরোপুরিভাবে জলটা ভরে নিয়েছি। আর এর মধ্যে আমি বসানোর মতো একটা ফিল্টার কিনে এনেছিলাম, কারণ ফিল্টার ছাড়া মাছ অ্যাকোয়ারিয়ামে রাখা ইম্পসিবল ব্যাপার। তো এর আগে আমার কাছে একটা পাওয়ার ফিল্টার ছিল, তো সেটা থেকে আমার মনে হয় এই ফিল্টারটা বেশি কাজে দেবে। আর পাওয়ার ফিল্টারটা যখন মাছগুলো একটু নোংরা করবে সেই টাইমে আমি ভাবলাম যে মাঝে মধ্যে ইউজ করা যাবে, আপাতত এই ফিল্টারটাই থাক। তো যে দুটো গাছ ছিল আমি সেই গাছ দুটো জাস্ট দুটো সাইডের দিয়ে দিচ্ছি, নয়তো একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে। তো গাছগুলোকে যেহেতু একটু পরে দিয়েছে, তো ওই কারণে গাছের গোড়া থেকেও আমি একটু পাথর দিয়ে দিলাম, ওটাও দেখতে ভালোই লাগছে। আমার কাছে কিছু ঝিনুক এবং শামুক ছিল, সেগুলো আমি সাইডে দিয়ে দিলাম। এবার একটু ভরা ভরা লাগছে, কারণ যেহেতু আমি আপাতত ওই সব জিনিসগুলো আনতে পারছি না সেট আপ করার জন্য, তো আমার কাছে যা আছে সেটা দিয়ে আমি ভালো মতো সেট আপ করার চেষ্টা করছি যতদূর পারা যায়। তো দেখো এখন আমি এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো আমার কাছে কিছু ধরনের মাছ ছিল এর আগে, সেগুলো তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। মলি ফিশও ছিল আমার কাছে, কিছু টেট্রা ছিল। তো আগের পুরনো যেসব মাছগুলো ছিল সেসব আমি এক এক করে আগে ছেড়ে নিই, তারপর আমি আজকে কিছু নতুন মাছও কিনে এনেছি, সেগুলোকে আমি ছাড়বো। তো এদিকে আমি পুরনো সমস্ত মাছগুলোকে ছেড়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি দুটো গোল্ড ফিশ এবং দুটো রেড ক্যাপ আমি এনেছিলাম। আর গোল্ড ফিশগুলো খুবই সুন্দর দেখতে, তো সেগুলোই আমি এখন ছেড়ে দিচ্ছি এর মধ্যে। তো দেখো এটাই ছিল আমার আজকের ফাইনাল সেট আপ। কতটা চেঞ্জ দেখো, এর আগে যেভাবে ছিল নর্মালি পাথরের ওপরে। তো আমার তো বেশ ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো আজকের মতো আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের একটা ভিডিওতে।